আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীদের আমার এই চ্যানেল কাজী স্যার টিউটোরিয়ালে স্বাগত। তোমাদের কাজী স্যার তোমাদের জন্য নিয়ে এলো ভূগোলের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের সাজেশন। অ্যাডভান্স এই সাজেশন তোমাদের ভীষণভাবে উপকৃত করবে। এরপর আর্টস গ্রুপের সব সাবজেক্টের সাজেশন আমি নিয়ে আসবো। এই সাজেশন তোমরা ফলো করলে 100% কমন পাবে। আমার এই সাজেশন পড়লে তোমাদের অন্যদিকে তাকাতেই হবে না। ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, টেস্ট, ফাইনাল সবকিছু দিয়ে কভার করবে এই সাজেশন। আর অনেক সময় পাবে প্রশ্নগুলো রেডি করার জন্য, তাই একটু বেশি প্রশ্ন দিয়েছি। তবে পরীক্ষার আগে আবার সব বিষয়ে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি আসব। আর এছাড়া অনেক গুরুত্বপূর্ণ নোটস, আলোচনা, পরামর্শ তোমরা এই চ্যানেল থেকে পাবে। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের উপকার হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধু বান্ধব এবং নিকটজনেরা উপকৃত হতে পারে এই সাজেশন পেয়ে। তোমাদের ভূগোল বিষয়ে প্রাকৃতিক আঞ্চলিক দুটো বিষয় মিলিয়ে মোট প্রশ্ন লিখতে হবে 2-2-4। প্রাকৃতিক ভূগোলে 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে দুটো লিখতে হবে। আঞ্চলিক ভূগোলে 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে দুটো লিখতে হবে। 5 নম্বর করে থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান। আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে কিছু প্রশ্ন সিরিয়াসটা দিয়ে দিয়েছি। ওর মধ্যে 4টি প্রশ্ন অবশ্যই পেয়ে যাবে। এছাড়াও সবুজ রঙের স্টার দিয়েছি যে প্রশ্নগুলোই, ওইগুলো বেশি ইম্পর্টেন্ট। আবার বলছি, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে যাবে, অনেক সময় তোমাদের হাতে আছে। আমি এই প্রশ্নগুলো এবার এক এক করে আলোচনা করব, তোমরা একটু দেখে নাও। প্রাকৃতিক ভূগোলে দেখো, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। ছবি আঁকতে হবে। ভূগোলে অবশ্যই ছবি আঁকলে সবচেয়ে ভালো। আর যদি সচিত্র বলে দেয় তো সেক্ষেত্রে ছবি তো আঁকতেই হবে। বায়ুর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত প্রধান 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। এটাও চিত্রসহ বর্ণনা দিতে বলেছে, ছবি আঁকতে হবে অবশ্যই। এখান থেকে এই প্রথম দুটো প্রশ্ন থেকে তোমরা একটা পাবে শিওর। প্রাকৃতিক ভূগোল থেকে যে দুটো প্রশ্ন তোমাদের লিখতে হবে, 4টে থাকবে, 4টেই কমন আসবে, এটা আশা করি। লিখতে হবে দুটো। এই প্রথম দুটো প্রশ্ন থেকে তোমরা একটা পাচ্ছ, একদম নিশ্চিত পাবে, শিওর। পরে প্রশ্ন দেখো, বায়ুর উষ্ণতা বা তাপের তারতম্যের কারণগুলি কি কি? উষ্ণতা বা তাপ একই বিষয়, তারতম্যের কারণ পড়তে হবে। অথবা বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ হিসেবে অক্ষাংশ ও উচ্চতার ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। পরে প্রশ্ন দেখো, বায়ুর চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। পরে প্রশ্ন দেখো, বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক লেখো। পরে প্রশ্ন দেখো, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। তাহলে এই যে শেষের দুটো প্রশ্ন দেখো, বিশ্ব উষ্ণায়নের প্রভাব অবশ্যই ইম্পর্টেন্ট, আর বায়ুর উষ্ণতা বা তাপের তারতম্যের কারণ, এই দুটো প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে অবশ্যই 2026 সালের জন্য কিন্তু। হ্যাঁ, পরে প্রশ্ন দেখো, শৈলক্ষেপ ও পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। পরে প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টি বা উৎপত্তির কারণ ও প্রভাব পড়তে হবে। প্রশ্নটা আসবেই, অবশ্যই আসবে। আমি বলেছি, প্রথমেই বলেছি যে সবুজ স্টার
লাল স্টারের সঙ্গে সবুজ স্টার দিয়েছি যে প্রশ্নগুলো, সেগুলো 100% আসার সম্ভাবনা আসবেই। ভালো করে একদম করে রাখতে হবে, প্রথম থেকে করে রাখতে হবে, ছাড়লে হবে না, প্রথম থেকে ভালো করে করতে হবে এই প্রশ্নগুলো। পরে প্রশ্ন দেখো, ভরা কোটাল ও মরা কোটাল কিভাবে সৃষ্টি হয় চিত্র সহ আলোচনা করো। ভরা কোটাল মরা কোটাল চিত্র সহ, ছবি আঁকতে হবে। তাহলে এই প্রশ্নগুলো দিয়েছি আমি, কটা প্রশ্ন স্টার দিয়েছি ভালো করে দেখো, এর মধ্যে আসবেই আসবে। তাছাড়া যেহেতু তোমাদের এখনো সময় আছে, তোমরা প্রশ্নগুলো রেডি করতে পারবে, তাই দুটো একটা প্রশ্ন আমি এখানে আমাদের কটা দিয়েছি দেখো এক্সট্রা হিসেবে, এগুলো একটু দেখে যাও। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ গড়ে ওঠার কার্যকারণ আলোচনা করো। পরে প্রশ্ন দেখো, মরুভূমি সম্প্রসারণের কারণ ও তার প্রতিরোধের উপায়গুলি লেখো। পরে প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্য লেখো। তারপর নেক্সট, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহের উৎপত্তি ও গতিপথ চিত্র সহ আলোচনা করো। পরে প্রশ্ন, বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের কারণ লেখো, অথবা চিত্র সহ যে কোনো দুটি বৃষ্টিপাতের সম্পর্কে আলোচনা করো। পরে প্রশ্ন দেখো, ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নগুলো দিয়েছি, এগুলো একটু দেখে রাখবে। এইবারে তোমরা আঞ্চলিক ভূগোলে দেখো, আঞ্চলিক ভূগোল থেকে দুখানা প্রশ্ন তোমাদের লিখতে হবে, 4টে প্রশ্ন থাকবে, 5 নম্বরে লিখতে হবে দুটো। প্রথম দেখো, অনুকূল ভৌগোলিক পরিবেশ একটা আসবেই, অনুকূল ভৌগোলিক পরিবেশ তোমাদের লিখতে হবে, যে কোনো একটা অনুকূল ভৌগোলিক পরিবেশ। আমি কটা দিয়েছি দেখো, চাটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। গম, কফি, ইক্ষু, কার্পাস, এর মধ্যে একটা তোমরা পাবে একদম শিওর। তার একটা প্রশ্ন এখানে নিশ্চিত হয়ে গেলে। পরে প্রশ্ন দেখো, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য নির্দেশ করো। পাচ্ছ, এই প্রশ্নটা তোমরা পাচ্ছ, টেস্টও পেয়ে যাবে, সামেটিভ পরীক্ষাগুলো স্কুলের প্রশ্নপত্র হবে হয়তো, তো পাবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ফাইনালে আসছেই। তাহলে এখানে তোমরা নিশ্চিত হয়ে যেতে পারো দুটো প্রশ্ন, কিন্তু তবু এর সঙ্গে আরো কিছু প্রশ্ন করতে হবে। ভারতের জনসংখ্যার অসম বন্টন অথবা তারতম্যের কারণগুলি লেখো। পরে প্রশ্ন দেখো, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ বা কেন্দ্রী ভবনের কারণ। তাহলে এখানে 3টে প্রশ্ন, প্রথমে যে একটা প্রশ্ন দিয়েছি তার সঙ্গে যে অনুকূল ভৌগোলিক পরিবেশ, চা, গম, কফি, ইক্ষু, কার্পাস, ওখান থেকে একটা, আর এই যে 3টে প্রশ্ন শেষে বললাম, এই 3টের মধ্যে একটা নিশ্চিত হওয়া যায়। তবুও তার সঙ্গে কিছু প্রশ্ন করে রাখবে। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি লেখো। পরের প্রশ্ন দেখো, ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, ভারতের জলবায়ু ও জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। প্রশ্নটা করে রেখো। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণ কি? তারপরে প্রশ্ন, ভারতের পরিবহন ব্যবস্থার 5টি গুরুত্ব লেখো। পরের প্রশ্ন দেখো, ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। আঞ্চলিক ভূগোলে প্রথমে যে 3-4টে প্রশ্ন দিয়েছি তার ভিতরেই সব প্রশ্ন আসবে আশা করছি, তবুও পরের প্রশ্নগুলো করে রাখবে, তোমাদের অনেক সময় আছে এখনো, কোনো অসুবিধা নেই, তবে এর বাইরে প্রশ্ন আসবে না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এছাড়াও দেখো আরো কিছু প্রশ্ন এক্সট্রা হিসেবে আমি দিলাম, দেখো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প বেশি গড়ে ওঠার কারণ লেখো। পরের প্রশ্ন, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি কি কি? তারপর নেক্সট, ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখো, অথবা একই প্রশ্ন অথবা দিয়ে
জলবায়ু স্বাভাবিক উদ্ভিদকে কিভাবে প্রভাবিত করে উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো। পরের প্রশ্ন, ভারতের কৃষির বৈশিষ্ট্য লেখো। তারপরে ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি। তারপরে প্রশ্ন, ভারতে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে প্রশ্ন দেখো, ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। এই যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো তোমরা রেডি করতে থাকো, এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই। আর আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি যে সাজেশন তৈরি করি, একবার তোমরা ফলো করে দেখো, দেখলে বুঝতে পারবে যে এর বাইরে প্রশ্ন কোনোভাবে আসবে না। যেগুলো স্টার দিয়ে দিয়েছি ভালো করে করে যাবে, অবশ্যই আসবে সেগুলো। আর ফলো করে রেখো, আর অন্য কোনো দিকে তোমাদের তাকাতে হবে না, শুধু সাজেশনটা তোমরা কমপ্লিট করে যাও, এইটাই তোমাদের কাছে আমি অনুরোধ করব। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা ইয়ে করে দেবে, যাতে আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর শেয়ার করবে বেশি বেশি করে, সবাই যাতে তোমাদের মতো তোমাদের কাজী স্যারের এই সাজেশনের সুবিধাটা নিতে পারে। তাছাড়া আগেও বলেছি অন্যান্য অনেক বিষয়ের সাজেশন আনবো, নোটসও আনবো। তোমরা কমেন্টে লিখবে তোমাদের কোনটা প্রয়োজন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে সেটাও বলবে, সে বিষয় নিয়ে আলোচনা করব। আর তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, ভালো থাকো, সুস্থ থাকো।